আমার আজকে ইচ্ছে হলো অল্প দুধ রয়েছে, ওই দুধ দিয়ে বানিয়ে ফেলি ছানার কোপ্তা। আগে থেকে ভিজিয়ে রাখা ছোলার ডাল আর জিরে বেটে নেব। আগে থেকে ছানা কাটিয়ে রেখেছি। কার না ইচ্ছে করে মাঝে মাঝে কিছু বানিয়ে নিতে। ভালো করে মিহি করে নিচ্ছে, এতে একটুও না দানা দানা ভাব থাকে। সেইভাবে আপনারাও থেসে নেবেন। আপনাদের কার কার এই ছানার কোপ্তা খেতে ভালো লাগে জানাবেন। এইবার দিয়ে দেব অল্প ময়দা। বেটে রাখা ছোলার ডাল দিয়ে দেব। একসাথে ভালো করে মাখিয়ে দিয়ে দেব অল্প পরিমাণ চিনি। আবারও ভালো করে মাখিয়ে এইভাবে গোল গোল আকারে তৈরি করে নেব। আপনারা আপনাদের মতো করে শেপ দিয়ে দেবেন। আমি এইভাবে শেপ দিয়ে নিয়েছি। আমার তৈরি করা নেওয়া হয়ে গেছে। এবার কড়া বসিয়ে তেল গরম করে নিয়ে একে একে ছানার কোপ্তাগুলো দিয়ে দেব। জানেন তো, আমার বাচ্চারা এই ভাজাগুলো খেতে খুব পছন্দ করে। এক সাইড ভাজা হয়ে গেলে উল্টিয়ে আর এক সাইড ভালো করে ভেজে নেব। অপর সাইড ভাজা হয়ে গেলে একে একে সব কোপ্তাগুলো তুলে নেব। ওই তেলেই দিয়ে দেব কুটে রাখা আলুগুলো ভালো করে ভেজে নিয়ে তুলে নেব। তুলে নেওয়া হয়ে গেলে ওই তেলে দিয়ে দেব লবঙ্গ, দারুচিনি। এরপর আদা, চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে চেড়ে একসাথে গুলে রাখা ধনে, জিরে, লঙ্কা, হলুদ গুঁড়ো আর দিয়ে দেব মগজদানা, কাজু, পোস্ত পেস্ট। ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেব আলু। আবারও খানিকক্ষণ ভালো করে কষিয়ে নেব। তারপর দিয়ে দেব পরিমাণ মতো জল। 2 মিনিটের মতো ফুটিয়ে নিয়ে দিয়ে দেব কোপ্তাগুলো। পরিমাণ মতো নুন দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিন ছানার কোপ্তা।